হাত দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই গায়ে দিচ্ছেন কেন? বাবা, দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশটাকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। এই পাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়, জীবন কারো হেতে আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না। আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাজার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাল্লাহ। আওয়াজ করে বাঘের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বিরুদ্ধের নিয়ে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা। মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশের শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। বাবা, দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশটাকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। এই পাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নাই, আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে? আছে?
কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক নেতায় আমার পাশে বসে বয়া, হুজুর রাজনীতির আলাপ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না কি, আমি অমুক দল করি। আমি কি আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি, তো বাফের কাম করছি। আমরা টাকা কালেকশন কইরা, বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা, প্যান্ডেল সাজায়া, নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায়, আপনারা যে সম্মান করে দাওয়াত করছি, এটাই তো বেশি করছি। তবে আজকে শূন্য যান, আজকে থেকে আপনি শূন্য যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি তা আমাদের মাঠে, আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর নাও আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না নেই বাপরে, না জানে কি করে রে। হায়াত মৌতের মালিক কে? আরে জোরে হায়াত মৌতের মালিক কে? ইনসাফ প্রতিষ্ঠার কথা কইেন। হাসর ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর। ঠিক সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড়লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড়লোক অন্যায় করলো আর হাই হেলুর সুযোগ থাকলে থানা প্রশাসন বলে সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব, যে ঘুষ দিবে, দুটোটাই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সমান অপরাধী। খবরদার, ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না। 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আমার আল্লাহ তার সঙ্গে রয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবীর হাদিস মুবারক শুনেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করেন একটা ছেলে মাদক খাতে নিছে, বাবা ট্যাবলেট খাতে নিছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, পৃথিবীর কেউ তার যেন দেখে না, এমন একটা ভাব লইয়া মনে মনে কল্পনা করতেছেন, আমি মাদক খাবো, আমার আম্মা দেখবে না, আমার আব্বা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু আমি খেয়ে নিব। আমি একটা মদের বোতল হাতে নিলাম, বোতলের মুখটা খুললাম, খোলার পরে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু মনে মনে আবার এটাও ভাবলাম পৃথিবীর কেউ আমার দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দে, আর মনে মনে কয় আমি কাউরে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে একটু মায়ার সুরে কন্যা মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। যেটা হাত তুলে খুশি হইতাম। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে, গুনাহ আসেনি? পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান,
ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি 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 মেহেরবান দয়ার মালিক কে আল্লাহ কয় আমার ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দে আমি আল্লাহ তার একটা জান্নাত দিব না ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিবে। হে আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন 3 নম্বর হলো কারা জানেননি? কয়ে যাদের মনটা মসজিদে পড়ে থাকে, বাড়ি তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, এমন মানুষ সমাজে আছে না নাই? কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, আবার কিছু কিছু মানুষ আছে মসজিদের মধ্যে গেলে বারবার মসজিদে ঘড়ির দিকে তাকায়। আবার ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব নামাজটারে শর্ট করেন, বাজারে মিটিং আছে। আমার ফুলা পান্ডি কই? যুবকটি কই? যুবক ফুলা পান্ডি কোথায় আছেন? হাত তোলেন তো সবাই দিকে ইনশাল্লাহ। ওই দেখে এক বুড়া বেটা হাত তুলছে। আর আমি আমনে না তো যুবক কইছি, জেনজিরি কইছি। মুরব্বী ঠিক আছে, কারণ বেহেশতে তো বুড়া মানুষ যাবে না। বেহেশতে যাবে যারা 130 বছর নিয়ে মরলেও বেহেশতে যারা যাবে এরা হবে 33 বছরের যুবক। শান্তি লাগেনি? কতক্ষণ শান্তি লাগেনি? আহা শান্তি লাগে। কিছু কিছু মানুষের শরীর দুর্বল, যখন মদিনার কথা শুনে ভিতরে প্রেম জায়গা ওঠে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় দিনা, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলতে হবে, মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পায়, মনে বড় আশা যাব হাত তোলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত ওঠে নাই তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ পড়ি। সাউন্ড একটু কোটা দিতে কোন বাবা মনিটর আছে রে বাবা, আছে নাকি? নাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আর বস, আচ্ছা ঠিক আছে। আসে না? আসে না? আচ্ছা আচ্ছা, এটাকে লাগ অসুবিধা দিব? এটা রেকর্ডটা একটু প্রবলেম হচ্ছে আর কি, নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে ঠিক আছে, এটা একটু আপাতত না। সবাই বলেন মনে বড় এর তো আওয়াজ বাইরে গেছে। না মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম বিজির যাই মনে বড় যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে, আমার আশায় আছে সম্বল নাই, আশা হাই করি কিউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদি, আওয়াজ করে মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মনটা মসজিদে পড়ে থাকে, সুবহানাল্লাহ কেন না, হায় হায়, যার দিলটা মসজিদে পড়ে থাকে রে, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আজকে আমার সমাজ কি হইল আমি জানি না, মসজিদের সৌন্দর্যের জন্য মানুষ পাগল হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজে মুসল্লি মিলে না। কথা কি রাইট? কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত কয়েকটা আছে, এর মধ্যে এটাও একটা। পাড়ায় পাড়ায় মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতায় ভরপুর হয়ে যাবে, আঘাত ঘাট হবে, রাখালরা কয়েকতলা বিল্ডিং এ বসবাস করবে, আর কোটিপতিরা দেউলিয়া হয়ে যাবে। এই আলেম ওলামার চেয়ারের মধ্যে বৈশা ও যোগ্য লোকটা কথা বলবে, আর সমাজের সাধারণ পাবলিক ফতোয়াবাজি করবে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এটা হলো কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? আলেমরা কিছুই মনে করে না। আমার সমাজের মানুষ বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাই না, মসজিদের ভিতরে ঢুকলে ইমাম সাহেব কয় নামাজটা একটু শর্ট করেন। মুসল্লির কথায় যদি ইমাম বুইরা যায় নামাজ হবে না রে। ইমামের কথাই সব চলবে, মুসল্লির কথাই নয়।
হ্যাঁ বন্ধু, ওই মসজিদ মুখী যারা হবে আর জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ভালো লাগে। 2 নম্বর হলো ইবাদতের জন্য যার দিলটা পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী আছে ওই ইরিক্ষেত বুরুক্ষেতের মধ্যে গেলে দেখবেন আসর নামাজের আজান যখন হয়ে যায়, বাড়িতে আসতে আসতে নামাজের টাইম চলে যাবে, এই জন্য ইরিক্ষেতের আইলের মধ্যে গামছাটা খুইল্লা বিছাইয়া তারা নামাজ পড়ে, না খায়া থাকতে পারে। এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার দিলটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। সমাজের ভিতরে এখন এমন কিছু মুনাফিক আছে আজানের ধ্বনি শুনলে খারাপ লাগে, আছে না নাই গণ? আজানের আওয়াজ শুনলে বড় খারাপ লাগে, বিরক্ত লাগে। এমন অনেক অনেক মানুষ আছে কয় তোমার বাড়ির মাইকটা ঘুরাইয়া দাও, ফজরের টাইমে আজান শুনলে ঘুম ভাঙ্গা যায়। চিন্তা করছেন নি মানুষ নামের জালেম? কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদমুখী আর যার জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়, ইন দি মিন টাইমে যার নামাজের জন্য মনটা বেকুল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু, একের পরে কথাগুলা বলে দিয়ে যাই রে বাবা, এখনো সময় আছে। বাজার সাইরা মসজিদে চলে যান, মসজিদে নামাজ না পইরা যদি একদম নিরিবিলি যদি চুপচাপ বসে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবি। এই জন্য আমার যুবক, মসজিদের ভিতরে যাইয়া দুনিয়াবি কথা বলা যাবে না, খবরদার খবরদার, হারাম খাওয়া যাবে না। মসজিদের প্রথম কাতারে যারা বসে দেখবেন ইমাম সাহেবরে ধমক মারে, 5 টাকার বেতন দেয় না, 50 টাকার ধমক মারে। এই সমস্ত মানুষগুলা ম্যাক্সিমাম সুদখোর হয়।